আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সংখ্যা পদ্ধতি রূপান্তরের আরও একটি টপিক। আজকে আমরা দেখব কিভাবে আমরা অক্টাল থেকে বাইনারি করব। শুধু এটা না, আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকেও বাইনারি করব। তার মানে আজকে শিখবো আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি করতে হয়। খুবই ইজি এবং ইফেক্টিভ এতে আমরা দেখব। খুবই সিম্পল নিয়ম, একেবারেই সোজা। থাকো আমার সাথে, দেখতে থাকো, একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অক্টাল থেকে বাইনারি করার আগে আমাদের এই চারটা সম্পর্কে ধারণা রাখতে হবে। কি আছে এখানে? এটা হলো অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। আর ব্যবহৃত অঙ্ক কত? 0 থেকে 7 পর্যন্ত। আমরা জানি অক্টালে 0 থেকে 7 পর্যন্ত ব্যবহৃত হয়। যারা এই সংখ্যা পদ্ধতির বেস বা সংখ্যা পদ্ধতি কি এগুলো বোঝো না, তারা পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে আসো। এবার অক্টালে 0 এর বাইনারি মান 3টে 0। আগে দেখো, এগুলো মুখস্থ করা লাগবে না, আমি দেখাচ্ছি কিভাবে তোমাদের এমনি মনে থাকবে। 1 0 0 1 2 0 1 2, এভাবে করতে করতে 7 এর বাইনারি মান কত? 1 1 1। তার মানে এই মানগুলো অনেকে মুখস্থ করতে পারবে, যে মনে রাখতে হবে 6 এর মান 1 1 0, 7 এর মান 1 কোনো মনে রাখার দরকার নাই। চলো আমরা অক্টালের একটা কোড মনে রাখবো। অক্টালের কোডটা কি? 1 2 4। এই অক্টালের যদি এই কোডটা মনে থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, অক্টালের কোডটা মনে রাখবো। এখন যদি আমি বলি যে 5 এর মান কত, তুমি দেখবা কোনটা কোনটা যোগ করলে 5 হয়। এখানে আমার এই 4 এবং 1, এই এই 4 এবং 1 এই দুটো যোগ করলে কি হয়? 5 হয়। তাহলে আমি 4 এর নিচে আর 1 এর নিচে 1 দিছি, আর বাকিটা কি করবো? 0। তাহলে আমার 5 এর মান কত? 1 0 1। এই দেখো 5 এর মান 1 0 1। এবার দেখো যদি বলি যে 3 এর মান কত, তাহলে কোনটা কোনটা যোগ করলে 3 হবে? শুধু 2 আর হলো 1। এই 2 আর হলো 1 এই দুটো যোগ করলে 3 হবে। তাহলে আমার 4 এর মান 4 এর নিচে কি হবে? 0 হবে। তার মানে যে সংখ্যা পদ্ধতির বাইনারি মান তোমরা বের করবা, দেখবা এই কোডে এই যে 1 2 4 এই যে কোডটা আছে, এই কোডে কোনটা কোনটা যোগ করলে ওই সংখ্যাটা হয়। ধরো সাপোজ আমি 6 বের করব, তাহলে 6 কোনটা কোনটা যোগ করলে 6 হয়? এই যে আমার এই কোডটা মনে রাখতে হবে, 2 4 1 2 4। তাহলে 6 হয় কোনটা কোনটা যোগ করলে? 4 আর হলো 2 যোগ করলে। তাই 4 আর 2 এর নিচে 1 দিলাম, বাকিটা কি? 0। বুঝতে পারছো? এবার যদি বলি আমি যে 4 4 এর মান কত, এবার 4 এর মান কত হবে? শুধু 4 এর নিচে 1, এই 2ও লাগতেছে না 1ও লাগতেছে না। তার মানে 2 আমার ওপেন করা লাগতেছে না, 1ও ওপেন করা লাগতেছে না। তাহলে আমার 2ও 0 1ও 0। তাহলে 4 এর মান কত? 1 0 0। এইভাবে আমরা প্রত্যেকটাই কি করব? বের করব। ঠিক আছে? দেখো যে 4 এর মান 1 0 0। আশা করি বুঝতে পারছো। এখন 7 7 কিভাবে বের করব? 7 7 4ও লাগতেছে 2ও লাগতেছে, 4 এর 2 6, 6 এর 1 7। তার মানে 3টে আমার অন করা লাগতেছে। এবার তাহলে 7 এর মান কত? 3 এই যে 7 এর মান 3, অর্থাৎ 4 আর 2 6, 6 এর 1 কত? 7। এইভাবে মনে রাখবা, তোমরা এইভাবে ভুলে যাবা। এভাবে আমার দরকার নাই, আমি যেভাবে দেখালাম তোমরা এইভাবে মনে রাখবা। এখন আমি একটা অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক তুলি এবং সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করি। ধরি 63.25, এটা আছে অক্টাল করতে হবে বাইনারি। আমি প্রথমে কি কাজটা করব? প্রথমে আমি এই সংখ্যাগুলো একটু সেপারেট ভাবে লিখব, একটু সেপারেট ভাবে লিখছি। এরপরে 6 এর বাইনারি মান কত? 6 এর বাইনারি মান 110। আমি কিন্তু তোমাদের একটা কোড দিছি 1 2 4। এখন কোনটা কোনটা যোগ করলে 6 হয়? 4 আর 2, বাকিটা কি? 0। তাহলে 6 এর মান কত পেলাম আমরা? 6 এর মান হলো 110। এবার 3 এর মান কত হবে? 2 আর 1 3, 2 আর 1 3, বাকিটা কি? 0। তাহলে 0 1 1। এবার 2 এর মান কত হবে? 2 এর মান শুধু 2, শুধু 2 হইলে 2 হয়ে যায়, আর কিছু লাগে না। তাহলে বাকি দিলে 0। তাহলে 0 1 0। এরপরে 5, কত কত যোগ করলে 5 হয়? 4 আর 1, বাকিটা কি? 0। তাহলে 1 0 1। ক্লিয়ার কিনা আমাকে জানাও। একেবারেই সোজা। এরপরে আমি কি করব? এই সংখ্যাগুলো এখন এই পাশে আর এই পাশে, অর্থাৎ পয়েন্টের, এই যে পয়েন্টের কি বলে আমি গত ক্লাসে বলছিলাম, রিডেক্স পয়েন্ট। হ্যাঁ, রিডেক্স পয়েন্ট এর আগে, একেবারে সবার আগে যদি কোনো শূন্য থাকে এবং পরে যদি কোনো শূন্য থাকে, সেই শূন্য আমরা বাদ দিয়ে লিখবো। আচ্ছা, যদি তাহলে আমি লিখি কি হবে? 1 1 0 0 1 1, 0.01 01 01। আমার কাজ শেষ। এই সংখ্যাটা আমি এখানে লিখে দেবো 1 1 0 0 1 0 1 0 1 0 1।
আমার কাজ শেষ। কি হয়ে গেল? বাইনারি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি করব। হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা বাইনারি করব, হ্যাঁ এটা এখন দেখবো। হেক্সাডেসিমেলের তাহলে আমার জানতে হবে হেক্সাডেসিমেলের কোডটা কি। ঠিক আছে, আমরা হেক্সাডেসিমেলের কোডটা জানবো, সাথে থাকবো। অক্টালের কোড কয় বিটের বলছি? অক্টালের কোড বলছি 3 বিটের, আর হেক্সাডেসিমেলের কোড হলো 4 বিটের। হেক্সাডেসিমেলের কোডটা কি আমি তোমাদের বলি, কিচ্ছু মুখস্থ করা লাগবে না। 1 2 4 8 এই 4 বিটের কোড। এখন দেখো হেক্সাডেসিমেলের 0, এই জায়গায় আমি হেক্সাডেসিমেল লিখি, হেক্সাডেসিমেল লিখলাম। হেক্সাডেসিমেলের কোড হলো 4 বিটের, 1 2 4 8 এই 4 বিট। তাহলে 0 কে আবার একটা সংখ্যা লাগতেছে, একটা সংখ্যা লাগতেছে না, 8 4 2 1 কিচ্ছু লাগতেছে না। তার মানে 0 সমান সমান বাইনারিরও 4টে 0। হেক্সাডেসিমেলের 0 সমান সমান বাইনারিরও 4টে 0। এরপরে 1 কোনটা লাগতেছে? এই শুধু 1, আর বাকি 3টে কি আমার 0। ক্লিয়ার কিনা জানাও। এরপরে 2 কোনটা লাগতেছে? শুধু 2, এই যে 2 নিচে আমার 1, বাকিগুলো কি 0। এরপরে 3 কোনটা লাগতেছে? 3 এর মান কোনটা লাগতেছে? 2 আর 1, তাহলে 2 আর 1 এর নিচে 1, বাকি দুটো 0। ক্লিয়ার। এরপরে 4 কোনটা লাগতেছে? এই শুধু 4 এর নিচে 1 লাগতেছে, আর বাকি 3টেই 0। 5 কোনটা লাগতেছে? 5 এ লাগতেছে হলো 4 আর হলো 1, তাহলে বাকি দুটো 0। সোজা কিনা? একেবারে সোজা। মানে আমার দেখতে হবে যে সংখ্যা পদ্ধতি বের করব, ওই সংখ্যা পদ্ধতি উপরের কোন কোন কোডটা যোগ করলে আমার হয়, ওইটার নিচে 1 দেব, আর বাকিটার নিচে 0 দেব। এরপর 6 কোনটা যোগ করা লাগতেছে? 6 আর 2, তাহলে 4 আর 2, বাকি দুটো 0। 7 কোনটা 4 2 1, বাকিটা 0। সোজা না? আচ্ছা, এরপরে যদি বলি 8 কোনটা যোগ করা লাগতেছে? শুধু 8 এর নিচে 1, তাহলে বাকি 3টে কি আমার 0। এরপরে 9 কোনটা যোগ করা লাগতেছে? 8 আর এই যে লাস্টে 1, আর বাকি দুটো কি 0। বুঝতে পারছো? এরপরে 10 হেক্সাডেসিমেলে 10 কিসের মান? এর মান হলো 10। তাহলে 10 কোনটা যোগ করা লাগতেছে? 10 এর কি আছে? 1 2 4 8, আমি আগে বুঝে এসে তোমাদের। তারপরে দেখো 10 কোনটা লাগতেছে হলো 8 আর 2, তাহলে 8 আর 2 নিচে 1, বাকি দুটো 0। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে হলো 11 কিসের মান? বি। আচ্ছা, তাহলে 8 আর 2 10 আর 11, তাহলে 8, এই দেখো 1 2 4 8, 1 2 4 8, তাহলে এই জন্য 8 এই জন্য 2 10 আর 11, বাকিটা কি 0। এই দেখো 1 2 4 8। এখন যদি বলি আমি সির মান কত হবে? সির মান কত হবে? এদিকে আমার দেখতে হবে, আমি এদিকে লিখি, দাঁড়াও। সি 12 মান হলো সি, 13 মান হলো ডি, 14 মান হলো ই, আর 15 মান হলো এফ। তার মানে আমরা জানি হেক্সাডেসিমেলের সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত, এ থেকে 1 পর্যন্ত। আচ্ছা, তাহলে 12 মান কত হবে? 8 আছে 12, বাকি দুটো 0। এরপর 13 মান কত হবে? 8 আছে 12 আর 1 13, বাকি দুটো 0। 14 মান কি হবে? 8 আছে 12 আর 2 14, ঠিক আছে, বাকিটা 0। 15 মান কি হবে? মান 8 আছে 12 আর 2 14 আর 15। এটা আমার মনে বুঝছো। দেখো আমি একটু ক্লিয়ার করে দিই। এই জায়গায় এফ এর মানটা কত আমার? 15। কোনটা যোগ করলে 15 হতেছে? 8 আর 12 আর 2 14 আর 15, অর্থাৎ কি সবগুলো লাগতেছে। যদি বলি আমি কি এই জায়গায় ডির মান কত আমার? ডির মান 13 কোনটা যোগ করলে হতেছে? 8 আর 12, তাহলে 8 আর 12 আর হলো 1 লাগে, এই যে 1, আর বাকিটা 0। এইভাবে পারবো না? এইভাবে মনে রাখলে এইগুলোর কিছু মুখস্থ করা লাগবে না, পরীক্ষার হলেও মুখস্থ করা লাগবে না, কোথাও না। এটা অবশ্যই জানতে হবে, সোজা নিয়ম। হ্যাঁ, আচ্ছা, তাহলে যখন একটা হেক্সাডেসিমেল সংখ্যা লিখি, হেক্সাডেসিমেল সংখ্যা লিখবো আমি A3.2C। এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এর আমি বাইনারি করব। একেবারে সোজা। প্রথমে আমরা অক্টাল থেকে বাইনারি করছি একইভাবে, ঠিক আছে, একেবারেই সোজা। আমি প্রথমে কি করব?
A3 2C, একটু সেপারেট, একটু আলাদা আলাদাভাবে লিখলাম। এরপর এর মান কত? 10। আমি এই জায়গা কোডটা আবারও লিখতেছি বোঝানোর জন্য তোমাদের। আচ্ছা, এই জায়গায় আমি লিখবো না, আমি নিচে লিখি। 1248, এর মান কত? 10। তাহলে 8 আর 2 10। আমরা এর মান যখন বের করবো 8 আর 2 বাকি দুটো কি? 0। তাহলে 1010। 3 এর মান কত? 2 আর 1 বাকি দুটো 0। তাহলে 0011। পয়েন্ট 2 এর মান কত? শুধু 2, বাকি তিনটেই 0। তাহলে 0010। সির মান কত? সির মান হলো 12। তাহলে 8 আর 4 12, বাকি দুটো কি? 0। তাহলে 1100। ক্লিয়ার? এখন আমি কি করব, যদি আমার আগে এবং পরে কোনো শূন্য থাকে, শূন্য আমি বাদ দিয়ে লিখতে পারবো। তাহলে আমি যদি বাদ দিই, কি থাকে? 10100011.001011, এই দুটো শূন্য তুমি চাইলে দিতে পারো, বাদও দিতে পারো। এই হলো আমার কি? বাইনারি। তাহলে আমি কি করলাম এখানে? হেক্সাডেসিমাল থেকে বাইনারি। যারা বোঝো না আরেকবার দেখে আসো, এটা যারা বুঝছো তাদের কাছে অঙ্ক পানি। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কি করলাম? হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আচ্ছা, তোমাদের দেখে আসি আমরা এখন কিভাবে। ওকে, আগামী ক্লাসে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমালে আসি। অর্থাৎ কি, আমাদের এই এক পদ্ধতি, দুই পদ্ধতি বাদ আছে, তাছাড়া শেষ। আমার সাথে থাকলে তোমাদের আর আইসিটি কোথাও নিয়ে যে কোথাও যেতে হবে না, কোথাও ভাবতে হবে না। চাইলে সাবস্ক্রাইবার করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।